হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো বরবটি বাটা। আমরা বাঙালিরা যে কোনো বাটা খেতেই কিন্তু ভীষণ পছন্দ করি, আর গরম ভাতে যদি এরকম একটা বরবটি বাটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যারা আমার মতো বরবটি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বরবটি বাটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি, আর বরবটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে একটু লম্বা টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন, কারণ এগুলো পরে পাটতে হবে। তো এখানে কিন্তু আপনারা ঘরে থাকা পুরনো বরবটি বা শুকনো বরবটিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর সেটা বোঝাই যাবে না। তো আমি সব বরবটিগুলোই এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন মোটামুটি সব বরবটি আমার কাটা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে জল। খুব বেশি কিন্তু জল আমি এখানে ব্যবহার করিনি, এতটুকুই জল ব্যবহার করতে হবে যাতে বরবটিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পুরো জলটা শুকিয়ে যায়। তো দেখিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিটেই হয়ে যাবে, একটু ভাপ দিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু বরবটির স্বাদটা কমে যাবে। 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু বরবটির জলটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে। এরপর আমি বরবটিগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। আমি কিন্তু এতগুলো শুকনো লঙ্কা রান্নায় ব্যবহার করব না, কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখেও দেব। তো একটু খালি খোলায় ভেজে নিলাম 3 থেকে 4 মিনিট মতো। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 7 কোয়া রসুন। রসুনটাকে 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব, রসুনের গায়ে একটা লাল রং আসা পর্যন্ত। আপনারা কিন্তু লঙ্কাগুলোও তেলে ভেজে নিতে পারেন চাইলে। এরপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজটাকেও 3-4 মিনিট মতো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব, একটা লাল লাল কালার আসা পর্যন্ত। পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের এই বেরেস্তাটা কিন্তু বরবটি বাটার স্বাদটাকেই পাল্টে দেয়, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি, পেঁয়াজের একটা সুন্দর কালার চলে এসছে। এরপর এটাকে একটু সাইডে ধরে নিয়ে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। পুরো পেঁয়াজ ভাজাগুলোকেই আমি কড়াই থেকে তুলে নিয়েছি, সমস্ত কিছু একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারে পেঁয়াজ ভাজাগুলো নিয়ে নিচ্ছি, আর তারপর নিয়ে নিচ্ছি রসুনের কোয়াগুলো। আর রসুনের কোয়ার সাথে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি সব শুকনো লঙ্কাগুলো ব্যবহার করছি না, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পুরো রান্নাটাই শুকনো লঙ্কায় করতে পারেন, সেখানে 4টে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু ভাপ দিয়ে রাখা বরবটিগুলো। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে সমস্ত কিছু দুবারে মিক্সিং জারে দিতে পারেন, আমি কিন্তু একবারেই করেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। এরপর আবারও ভালো করে মিক্সিং জারে বেটে নিয়েছি। মিক্সিং জারে বাটার ক্ষেত্রে আপনারা কিন্তু প্রয়োজনে 1-2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করতে পারেন, আর মিক্সিং জারটা একটু থেমে থেমে বাটবেন। আপনারা কিন্তু এটা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এরপর কড়াইতে যে তেল ছিল তাতেই আরও অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু যে কোনো বাটাই খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম বেটে রাখা বরবটির মিশ্রণটা, আর মিক্সির জারে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে একটু ধুয়েও দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। এরপর সমস্ত কিছু নেড়ে ছেড়ে খুব ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। একটু সময় ধরে কষাতে হবে, কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে। আর কষানোর সময় একভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর ড্রাই হয়ে যাবে, আর যত সুন্দর শুকনো হবে বাটার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তাই আপনারা খুব ভালো করে এটাকে শুকনো করে নেবেন। তো দেখুন আমার বাটাটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, আর কড়াই থেকে ছেড়েও দিয়েছে। এরপর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। এটা এতটাই টেস্টি হয় যে কেউ বুঝতেই পারবে না এটা বরবটি দিয়ে বানানো। গরম গরম 1 থালা ভাত শুধু এই বরবটি বাটা বা ভর্তা দিয়েই শেষ হয়ে যাবে।
এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো বাটার রেসিপি শেয়ার করেছি, ঝিঙে বাটা, শিম বাটা। আপনারা চাইলে সেই রেসিপিগুলোও ট্রাই করতে পারেন। আর যারা বাটা খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই রেসিপিগুলো অসম্ভব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।